যেটা দূরে থেকে গেছে ওইটা আমার রেস্তোরাঁ। আর এখানে এগুলা মনে করেন যে তাবু কাটছিল মনে হয় এখানে, হয়তো যারা রাখাল আছে না উঠ চড়ায়, এরা মনে হয় এখানে ছিল। আমি তখন এখানে আসি নাই, ছিলাম না, দেখিনি, ভেঙে দিয়ে চলে গেছে। আর এই সামনে আর একটা দেখা যায়, গাড়ির টায়ার মায়ার দেখা যায়। সামনেটা হচ্ছে বড় একটা খেজুর বাগান। আমি ওইখানে যাচ্ছি আর কি এখন। এই যে দেখা যায় গাড়ির টায়ার, এই তাবু, এখানে দুই তিনটা ছিল, সামনেও আছে। হম। এভাবে ওরা দিন যাপন করে আর কি। এখানে থাকে, কবিল এসে গাড়ি করে পানি খাবার টাবার দিয়ে যায়, সাথে একটা একটা ব্যাটারি থাকে আর কি, মোবাইল চার্জ করার জন্য দিয়েছিলেন। তো এরা 1 মাস 2 মাস থাকে, এরপর চলে যায়। এই যে এটা হচ্ছে বাথরুম, সব ভেঙে চুরে ছারখার। এটা হচ্ছে বাথরুম। এত বড় মাছ আমি দেখিনি, সৌদি আরব আসার পর থেকে এত বড় যে মাছটা আমি দেখিনি, অনেক বড়, মাশাল্লাহ। গিয়ে দেখি কিছু খেজুর পারতে পারি কিনা, এমনি দুষ্টামি করে চলে আসছে আর কি খেজুর পাড়ার জন্য। এখানে মনে হয় এরিয়া ছিল, এখানে পানির লাইনও দেখা যায়, কেবলও দেখা যায়। এখানে মনে হয় সাপ আছে, থাকতে পারে। এখানে বাবল নামের একজন বাঙালি আছে, জাস্ট একজনই বাঙালি, যদি দেখা পাই তো ভালো। মেয়ে কা কেউ নেই, যদি কোনো বিপদ আপদ হয় তাহলে করার কিছু নাই, আল্লাহ ভরসা। এদিক দিয়ে যায়। খেজুর পাকছে, আমি আসছিলাম এখানে 2 মাস আগে, তখন খেজুর পাকে নাই, এখন খেজুর পাকছে দেখা যায়। এই বাগানটা এখন প্রায় পরিত্যক্ত, এবছর ডাক দেয় না বাগানটা। দেখুন কতগুলো যে খেজুরের সেম, নাসি বলে, খেজুরের ডিক, এক্সট্রা খেজুরের ডিক বের হয় অনেক। মানে এই দিক দিয়ে যদি আপনি এখান থেকে যদি কি শেষ প্রান্তে যেতে চান, আপনার আধ ঘন্টা হাঁটতে হবে, মিনিমাম 30 মিনিট হাঁটতে হবে, এত বড় মাজরা। এখানে সব গাছ কি করতেছে জানেন, সব গাছ তুলে তুলে বিক্রি করে দিচ্ছে। এই যে গাছ, মানে পাতলা করে ফেলতেছে আর কি। এই যে গাছ তুলে তুলে, এই যে তুলে তুলে বিক্রি করে ফেলতেছে গাছ। একটা রাখছে, একটা তুলছে, এদিকে একটা রাখছে, একটা তুলছে, এইভাবে তুলে তুলে বিক্রি করে ফেলতেছে। খেজুর দেখেন, খেজুর একটা ভাড়া নাই, সব খেজুর গাছের, গাছের মধ্যে, সব খেজুর গাছের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে আর কি। খাওয়ার মতো কেউ নেই, পাড়ার মতো কেউ নেই, খাওয়ার মতো কেউ নেই। দেখি আমি, এই যে দেখেন পাখিরা গাছ আর কি, শক্ত, ফেকে একদম শক্ত হয়ে গেছে। বাবুল ভাই কোথায়? আর এখানে পানির ব্যবস্থা নাই, এরা এবছর মনে হয় পানি দেয় নাই, কেঁচুগুলো একদম ছোট ছোট।
ছোট হয়ে যাচ্ছে। এত শক্ত, একদম গাছ পাকনা। বিসমিল্লাহ। কিছু খেতে পারলাম, পকেটে নিছি, এই যে এক পকেট কাঁচা খেজুর খেতে আসছে এখানে। কাঁচা খেজুর গাছ থেকে পারো না, সব পরে পাকনা, পাকা খেজুর। এখান থেকে কিছু পারি কিনা দেখি। হুম, কেউ নাই, কোন গাছ থেকে যে খেজুর নিব, কাউকে বলে নিব, কারে বলে নিব। হুম, কেউ নাই। এখানে একজন বাঙালি ছিল আমি যখন আসছিলাম 2 মাস আগে। এখানকার পুরাতন নাকি, প্রায় 10-12 বছর এখানে ও কাজ করতেছে। এখন এসে দেখি কেউ নাই। এক পকেট নিছি, ব্যাস, আর লাগবে না। সত্যি বলতে এত খেজুর, মানে এখানে গাছ থেকে ফেড়ে খাওয়ার কেউ নেই। গোড়া মাজরা, খালি খালি গাছ আর খেজুর, গাছ আর খেজুর। মাশাআল্লাহ, এখানে সাপও থাকতে পারে, তো আমার ভয় লাগতেছে আর কি, কারণ নিচে মাটির অবস্থা অনেক খারাপ। ছোট্ট আর একটা খেজুর গাছ থেকে নিয়ে নিলাম। আমি প্রায় চলে আসতেছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি চলে আসতেছি, কারণ ওই আমার রাস্তায় দেখি কোনো কেউ আসে আমাকে যদি দেখতে না পায় সমস্যা। এখানে কাঁচা আর এখানে পাকনা। ওইখানে গিয়েছিলাম আমি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আসসালামু আলাইকুম।